ফেরেশতারা যাকে গোসল দিলেন। যুদ্ধে যাওয়ার ঘোষণা শুনেই বাসর ঘর ছেড়ে তড়িৎ গতিতে যুদ্ধের ময়দানে এসে শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়েন সদ্য বিবাহিত যুবক হানজালা বিন আবু আমির আর রাহেব। অমিত বিক্রমে যুদ্ধ করতে করতে তিনি শত্রু বাহিনীর সারিগুলি তছনছ করে মধ্যভাগে পৌঁছে যান। অতঃপর কুরাইশ সেনাপতি আবু সুফিয়ানের মাথার উপরে তরবারি উত্তোলন করেন তাকে চিরতরে খতম করে দেবার জন্য। কিন্তু সেই মুহূর্তে শত্রুপক্ষের সাদ্দাদ বিন আউসের আঘাতে তিনি ধরাশয়ী হন ও শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ শেষে হানজালার মৃতদেহ অদৃশ্য ছিল। অনেক সন্ধানের পর এক স্থানে এমন অবস্থায় পাওয়া গেল যে জমিন হতে ওপরে রয়েছে এবং তার ওই মৃতদেহ থেকে টপ টপ করে পানি পড়ছে। এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামকে বললেন, ফেরেশতারা তাকে গোসল দিচ্ছে। পরে তার স্ত্রীর কাছে প্রকৃত ব্যাপারটি জানা যায় যে তিনি নাপাকের গোসল ছাড়াই যুদ্ধের ময়দানে ছুটে এসেছিলেন। ফলে তখন থেকে হানজালা রাদিয়াল্লাহু আনহুকে গাসিলুল মালায়েকা বা ফেরেশতাগণ কর্তৃক গোসলকৃত বলে অভিহিত হন। অপর হাদিস থেকে জানা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজা রাদিয়াল্লাহু আনহু ও হানজালা রাদিয়াল্লাহু আনহু উভয়কেই ফেরেশতা কর্তৃক গোসল দিতে দেখেছিলেন। সুবহানাল্লাহ। কেননা তারা উভয়েই নাপাক ছিলেন।